আজকে তোমাকে আমি নিয়ে এসেছি, তোমাকে আমি সঠিক, আমি তো তোমার মতো অমানুষের বাচ্চা নই। আমি তোমার হয়ে কথা বলেছি। কেন? উনি কি লিখেছেন, তোমার হাজবেন্ড কই আজকে? আমি বাড়িতে সব কিছুই জানাবো, তোর বাড়িতে যেমন আমি জানাবো। কি লিখেছে, কালকে ধরা খেলে কিভাবে? ভাই রে ভাই, সত্যি কথা বলতে মেয়েরা যে একটা স্বার্থপর হয়, আজকে আমি তার প্রমাণ পেয়েছি। আজকে না, কালকে রাত্রে। সো কী দিয়ে কি হয়েছে তোমাদের সব কিছু আমি ব্যাখ্যা করব। শুধু একটা মানুষের অপেক্ষা, সেই মানুষকে আমি বলেছি রাস্তার মাঝখানে দাঁড়াতে, বিকজ আমি যদি এখন সবটা বলে দেই সে কখনোই রাজি হবে না যাওয়ার জন্য। কালকে বন্ধুরা বিশ্বাস করবে না, কালকে সারা রাত আমি শুইনি, সারাটা রাত। এমন এমন কিছু আমি দেখেছি, আমার দেখে এত খারাপ লাগলো, ও মাই গড। আমি বললাম যে একটা বিশ্বস্ত মানুষ এরকম হতে পারে, বা একটা হৃদয়ের ভালোবাসার মানুষ। মানুষ বলে মেয়েরা স্বার্থপর, মেয়েরা স্বার্থপর। হ্যাঁ ভাই, সত্যি মেয়েরা স্বার্থপর, নিজের স্বার্থে কত কিছু যে করে। বাই দ্য ওয়ে, এখন আমার মন খারাপ থাকলেও কি আমি তোমাদের ভুলে যেতে পারি? তোমরা কেমন আছো সবাই সেটা কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, হয়তো আজকে আমার কথার মধ্যে সেরকম মিষ্টতা নেই, বা আমি খুব আনন্দিত হয়ে আমি কথা বলতে পারছি না বন্ধুরা, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে দিও, কিছু মনে করো না, কারণ সিচুয়েশনই তো মানুষের মন ঘোরায়। চল। ওই দিকে যাচ্ছিস কেন? চল। কি হচ্ছে তোর? তো বললাম তো ঘুরতে যাব, কি হবে? কিরকম করে কথা বললি? কখন? সকালে। কি সকাল থেকে ওরকম করে কথা বলছিস? কি হবে? আমি তো বলছি যেতে। এখানে একটা লোকে, তুই এখানে কেন মানে ঝামেলা পাকাচ্ছিস? লোকজন হেসে হেসে চলে যাচ্ছে, মানুষকে আবার ছুতা দিতে হচ্ছে। তাহলে হচ্ছে না, কিরম ছোট হতে হলো ঠাম্মার কাছে আমার? আর ঠাম্মা, তুই বললি যে লোকে হাসছে, ঠাম্মা বললো যে আমি হাসিনি, দেখছিলাম। তো তুমি বসো, আমার তো যেতে তো হবে। এখানে এরকম তাড়াতাড়ি করে এলি কেন? কিছুই হয়নি, বসো এইখানে প্লিজ। ঠিক আছে, বসো। কোথায় যাবি? কোথায়? দেখি যেখানে যাওয়া যায়। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো এরকম? বস তো। जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। নামবে কি? তো কি হয়েছে? কি হবে আমার? তোর কি মনে হচ্ছে? তুই কি সারাদিন গেম খেলছিস নাকি এখন? কেন, তোমার কি মনে হচ্ছে কি হবে? তুই অনলাইন সারাদিন রিপ্লাই দিস না, কিন্তু এদিকে দেখি গেমে সারাদিন অনলাইন। তো মন খারাপ কেন? কিসের মন খারাপ? কালকে রাতে ফোন করলাম, মেসেজ করলাম, ফোনও তুললি না, মেসেজও তুললি না, রিপ্লাইও দিস নি, আজ সকালে কল ব্যাকও করিস না। কি হয়েছে তোর? তোমার কি মনে হচ্ছে? আমার কিছুই মনে হচ্ছে না। কিছুই মনে হচ্ছে না? না। ওইদিকে চলো তো, চলো ওইদিকে চলো, আমার অসুবিধা হচ্ছে। চলো ওইদিকে চলো, এখানে দাঁড়াতে পারছি না। অসুবিধা হচ্ছে না তোর? আমি থাকলে তোর এত কিছু অসুবিধা? নতুন মেয়ে পেয়েছো? নতুন মেয়ে? নতুন যে কে কি পেয়েছে সেটা তো আমি তো বলছি, চলো না সামনে। তুমি শুনতে চাও তো কি হয়েছে? চলো বলছি, চলো। কোথায় যাবো? চলো ওইদিকে চলো। না যাবো না। চলো না ওইদিকে। তুই এরকম কেন করছিস? চল। दिमाग खराब हो जाएगा। এবার বল তো কি হয়েছে? হুম, এবার বল কি হয়েছে? আচ্ছা বলছি, আমরা ধর গেম খেলি, আমরা ক্যারাম গেম খেলি তো। আমরা ক্যারাম গেম খেলি হচ্ছে মজার জন্য, হ্যাঁ, এন্টারটেনমেন্টের জন্য, মজা নেওয়ার জন্য, স্কিল বাড়ানোর জন্য। গেমটা পছন্দ তাই খেলি। তুই কেন খেলিস রে? আমিও মজা নিই, গেমের মতো খেলি। হ্যাঁ, গেম খেলি। তুই কোন দিক দিয়ে মজা নিস? আমি তো কিছু পারি না। তুমি যে পারো না আমি জানি, তুমি কোন দিক দিয়ে মজা নাও তুমি গেমে? কোন দিক দিয়ে মানে? যেমন মানুষের। তুমি পারো না দেখলেই বোঝা যায় যে তুমি ওই ক্যারাম গেমে কি করো, ও বোঝা যায়। তুমি হচ্ছে কি করো, তুমি করোটা কি, মানে গেমে কি কোথায় মজা নাও? তোমার কি মজা কি খেলে মানুষ? হ্যাঁ, আমিও গেম খেলি। তুমি কি অন্য কিছু খেলাও?
অন্য কি খেলবো আমি আর? গেমে কি আছে? না গেমে কি করো, গেমে কি স্কিল দেখলে তো মনে হয় না তুমি আজকে মানে তুমি হয়ে গেছে 1 মাস এখন ডাউনলোড, এখন যদি খেলো দেখে মনে হয় এই একটু আগে ইনস্টল করেছো জাস্ট। আরে পারি না তো আমি। পারবে না তো, পারবে না, তুমি কি করো, আমি কি একটুখানি কি এখনো কি তুমি বুঝতে পারছো না তাই না? কালকে আচ্ছা দাঁড়া কালকে যখন আইডিটা নিলাম তোমার কাছ থেকে, তোমাকে আমি বলেছি সন্ধ্যাবেলা আমাকে আইডি দিতে, তুমি রাত 10টা বাজালে কেন? কারণ প্রথম কথা হচ্ছে আমার বাড়িতে ভাঙচুর হয়েছিল, অনেক মা গেছিল মাসি বাড়িতে সব জিনিসপত্র ব্যাগ আনতে, এগুলো এনেছে। তারপরে এসেছিল মাসির 2 মেয়ে। তোকে বললাম আমি যে তুই 5টা মিনিট পরে নে, ওরা যাক তারপরে আমি আইডিটা তোকে দিচ্ছি। আমি তার মাঝখানে সব সেরেছি, কাজ সেরেছি, ওদের সাথে ছিলাম, ওদের গল্প করলো, তারপর ওরা বেরিয়ে গেল। আমি বিছানা পেতে তোকে বললাম যে তার বিছানা পাতার আগে আমি তোকে বললাম যে তাহলে তুই আইডিটা এখন নে। তুই বললি যে না আমি নেবো না। আমি বললাম তুই আইডিটা নে, আমি তাহলে সব কাজ সেরে আমি খেয়ে দিয়ে স্নান টান করে আসি, ফ্রেশ হয়ে আসি। তুই বললি যে হচ্ছে তাহলে ঠিক আছে দে, আমি তোকে আইডিটা দিলাম। তুই সব করতে করতে আমি স্নান করেছি, খেয়েছি, বিছানা করেছি, সব করে এসে তারপর তোকে বললাম যে ঠিক আছে তাহলে তোর আইডিতে সব করা হয়েছে, তাহলে হচ্ছে আমি এবার নেবো, আমি একটু খেলবো। তো তুই তখন দেখি তোর মুখ অন্যরকম, তুই বললি যে আমাকে আনফ্রেন্ড করে দে। এই কি হয়েছে না হচ্ছে কিছুই বললি না, বকর করলি, হয়ে গেল। এই যে এটা দেখেছিস এটা ঠাস করে চড়াবো, ঠাস করে দিলাম না, তুমি যে কেন দাও না আমি কি বুঝি না? সন্ধ্যাবেলায় আমি হচ্ছে চাইলাম, না দিচ্ছি, 2 দিন ধরে তোর আইডি অ্যাকাউন্ট চাইছি, তুই দিচ্ছিস না 2 দিন। কালকে যখন দিলি কি ভেবেছিস সে রিমুভ করে দিলে সব রিমুভ হয়? জানিস তো জীবনের দাগ কোনো দিন রিমুভ হয় না। আমরা যদি কোনো ভুল বা দোষ করি সেটা রিমুভ করা যায়, কাউকে আনফ্রেন্ড করা যায়, কি মনে পড়ছে কিছু? কাউকে আনফ্রেন্ড করা যায়, কাউকে রিমুভ করা যায়, কিন্তু মন থেকে বলেছি সরি, এই জীবন থেকে তো দাগ তো যায় না। দেখবি মানুষ অনেকে ভুল করে, সব মিটে যায়, সবই করে যায়, কিন্তু দাগটা আর যায় না। দাগ সে আজীবন বয়ে বেড়াতেই হবে। কি কানেক্ট করতে পারছো না এখনো? হ্যাঁ কিছু কানেক্ট করতে পারছো না? না। হ্যাঁ ও এখনো কানেক্ট করতে পারছো না? আমার কাছে কিন্তু প্রমাণ আছে, মিথ্যে কথা বললে কিন্তু। আচ্ছা চলো একটা গেম খেলি, তুমি তো অনেক গেম খেললে, আমিও কিছু গেম খেলি। কি গেম? যদি আমি প্রমাণ করতে পারি তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবা। আমি তো কিছু করলামই না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তাহলে ভয় পাচ্ছ কেন? ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চল। হ্যাঁ Challenge- জীবন থেকে কিন্তু আউট। ঠিক আছে। জীবন থেকে কি ফুট ঠিক আছে। নিকাল, ঠিক আছে। पहली फुटस्टेप पे। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। আইডি দেওয়ার আগে কারুকার্য করে আইডি দেওয়া, তাই না? এদিকে আসো, দেখাতে তো হবে। এই যে দেখতে পাচ্ছ তো, এই যে দেখো, এই যে তোমার আইডিটা নেওয়ার পর হ্যাঁ নিলাম তো, নেওয়ার পরে দেখো ফ্রেন্ডে কে আছে, কে আছে ফ্রেন্ডে? তুই আর তোর একটা আইডি রয়েছে যেটাতে আমার ছবি দেওয়া। তাহলে তোমার অ্যাকাউন্টে কোনো ফ্রেন্ড নেই বলো? তুমি কত সতী সাবিত্রী। আমি সতী সাবিত্রী। তাহলে একটা জিনিস দেখো এবার, এই যে ফ্রেন্ডে 2 জন তো, তুমি একটা জিনিস জানো, এই যে তাহলে এই যে উপরে এইটা আসলো কেন? এই যে অরিত্র, এই যে প্লে নাও, এই যে উনি চ্যালেঞ্জ কি করে দিল? তোমার তো ফ্রেন্ডে নেই। দেখো তো কয়বার দিয়েছে, দেখো তো 1 2 3, আমাকে জাস্ট বিরক্ত করে রেখেছে ওইখানে। তা আমি কি করব? তোকে বিরক্ত করেছে। ও এখনো তুমি কাটিং হয়ে যেতে চাইছো বলো? কাটিং তোমার পথ বেছে নিতেই হবে। দাঁড়াও আজকে সমস্ত কিছু শেষ করার জন্য এসেছি। চ্যালেঞ্জ তার অ্যাকসেপ্টেড করে আমার রাস্তা ক্লিয়ার করে দিয়েছো। দেখো এই যে জানো এইটা এই যে তোমার লেভেল কত গেমের কত? 25। আমার কত? 72। হ্যাঁ 4-5 বছর হয়তো হয়ে গেছে, কাজের সোর্সে ভিডিও বানাই, খেলতে পারি না, তাই তো? তাহলে আমার 72 লেভেল, তোমার থেকে আমার নলেজ বেশি। এই যে কোনো এই যে যখন ফ্রেন্ড লিস্টে না থেকে এই চ্যালেঞ্জটা কখন আসে জানো? যখন কেউ ফ্রেন্ডে থাকে তাকে রিমুভ করা হয়,
তারটার থেকে রিমুভ হয় না। যখন কেউ কাউকে ফ্রেন্ডে অ্যাড করা হয় তাকে রিমুভ করে দেওয়া হয়, অথবা তার সাথে চ্যাট করলে, গেমের মধ্যে চ্যাট করলে এই প্লে নাওটা সে চ্যালেঞ্জ দেওয়ার পারমিশন তাকে দেয় বা তার রাইটসটা থাকে। বুঝেছো? এর জন্য চ্যালেঞ্জটা এসছে। কত সুন্দর না? চলো আমরা প্রথমে চ্যাটে চলে যাই। আমি এখানে প্লে নাও দিয়েছিলাম, বুঝেছো? দেখো দেখো দেখো, প্রথমেই কি বলছে, সরি। আমি বলেছি কেন? আমি জানি, আমি যখনই দেখেছি এই লোকটা ফ্রেন্ডে নেই, উপর থেকে চ্যালেঞ্জ আসছে, আমি জানি তুমি আইডি দেওয়ার আগে রিমুভ করে দিয়েছো, বাস। আর কোনো কথা আমি তোমার শুনতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি, ঠিক আছে? এই দেখো, যখন এই যে আসার পরে আমি জানি এটা তো উনি তো তোমাকেই ভাববে আমি তোমার হয়ে কথা বলেছি। কেন? উনি কি লিখেছেন, তোমার হাজবেন্ড কই আজকে? মানা যায়? তারপরে কি লিখেছে? আমি লিখেছি যে বাড়িতে। উনি কি লিখেছে, কালকে ধরা খেলে কিভাবে? কি ধরা খেলাম? এবার আমি তো জানি না তুমি কি তাকে বলেছো, কি ধরা খেয়েছো, আমি তো জানি না। ধরা খেলাম, তারপরে আমি বলেছি কালকে মার খেলে কার কাছে, আমি কিছুই জানি না। শেষে আমি অনেক কায়দা কানুন করে আমি বললাম যে আমি হয়তো ঘুমিয়ে কথা বলেছি, তুমি আমাকে সবটা খুলে বলো আগের দিন কি বলেছি। তাহলে তুমি বলেছো তুমি ধরা খেয়েছো, তুমি আমার কাছে মার খেয়েছো। তারপরে আমি ওনাকে যখন বললাম যে আমি ওর হাজবেন্ড, বলছি ভাইয়া প্লিজ বলেন যে কি হয়েছে অ্যাকচুয়ালি, বিষয়টা আমার বউ বা আমার ওয়াইফ বা আমার গার্লফ্রেন্ড আপনাকে কি বলেছে। তারপরে আমি যা শুনলাম জাস্ট অবাক। আমাকে উনি বলছে কেন বউকে আবার মারবেন? আমি তারপর লিখেছি শুনেন, আমি যে নিজেও কি মেরেছি না কি করেছি আমি তো নিজেই জানি না, আমাকে তো সবটা বলতে হবে। তারপর আমি বলছি ভাইয়া বলে বলছি প্লিজ একটুখানি বলেন যে কি বলেছে। তারপরে আবার কি, আরে দেখো আমাকে কত বড় কথা বলে, আরে পূজা নিয়ে দেন কলকাতার টপিক নিয়ে। দেখো আমি বলছি কি কথা বলেছে, উনি কি বলেছে, আরে পূজা নিয়ে দেন কলকাতার টপিক নিয়ে কিছু কথা হলো। কত বড় অপমান। আমি বলছি কেন? আমি বলছি কি একটু বলেন ভাইয়া প্লিজ। উনি কি বলছে, কেন আবার মারবেন? এটা কত বড় অপমান আমার। আমাকে বলছে কেন বউকে আবার মারবেন, মানে কোথাকার লোক আমাকে গেমের মধ্যে এসে বলছে কেন বউকে আবার মারবেন, এটা কত বড় অসম্মানজনক কথা। আমি বলছি না। তারপরে বলছে মারবেন না ভাই, আমাকে লোকেদের কাছে কি এখন শিক্ষা নিতে হবে? আমার কি নিজস্ব শিক্ষা নেই? আমি কি তোমার গায়ে হাত তুলে বেড়াই, তোমাকে কেলিয়ে বেড়াই? আমি অসংখ্য ধন্যবাদ। এই যে এইগুলো না মনে রেখো। আর একটা কথা বলছি, আজকে যেহেতু আমি আর কিছু দেখালাম না, আমি জানি তোমার কাছে তুমি স্পিকলেস, তোমার কাছে কোনো ওয়ার্ড নেই, কথা বলার মতো কোনো কিচ্ছু নেই। একটা এত বছর রিলেশনে থাকার পর তুমি এই লোকের সাথে কথা বলে বেড়াও। আমরা গেম খেলি হচ্ছে ইয়ের জন্য, তুমি একটা লোকের সাথে কথা বলেই করছো। হ্যাঁ, তোমার নামে 2খানা আমার 14খানা খিস্তি দিলে আমার মন আমার পূরণ হবে না। আজকে তোমাকে আমি নিয়ে এসেছি, তোমাকে আমি আমি তো তোমার মতো অমানুষের বাচ্চা নই। অমানুষের বাচ্চা হলে আমি এখান থেকে থুয়ে চলে যেতাম। আমি তোমাকে নেব, বাড়িতে থবো, সমস্ত কিছু শেষ করার জন্য আজকে আমি এসেছি। তারপর তুই বাড়িতে যাবি, তোর সাথে আমি তারপর রাত্রেবেলা তোর মাকে কল করবো, তোর মাকে আমি বলবো, তারপর সব কিছু আমি শেষ করবো। এই যে এই কথাগুলোই বলার ছিল। একটা কথা যদি আমার বাড়িতে হয়েছে, আমি বাড়িতে সব কিছু জানাবো। তোর বাড়িতে যেমন আমি জানাবো, আমি আমি তোর মা বাবা, তোর কাকা কাকি, আমি সবাইকে জানাবো যে মেয়ে কত অভদ্র, মেয়ে হচ্ছে কথা বলছে। এখন কোনো ন্যাকা কান্দা কেঁদে লাভ নেই। সর এখান থেকে সর। আমি গাড়ি ঘোরাচ্ছি, আমার তোদের মতো মেয়ে মানুষের জন্য না এই সমাজটা খারাপ হচ্ছে। এত বছর রিলেশনে থাকার পর তুই হচ্ছে মানে কি আমাকে কি নাচাচ্ছিস না কিনা ঘোরাচ্ছিস? হ্যাঁ মানে মানা যায়, এগুলো মানতেও কেমন ঘৃণা করে। ওট সো গাইস কি আর বলি, আমি আর কোনো কথাই বলতে চাইছি না, মানে বেরোচ্ছে না কথা। আমি ওইভাবে নামিয়ে দিয়ে চলে এসেছি, ওকে ইচ্ছা মতন ঝাড়ছিলাম, ও বললো পেছনে বাবাই মানে আর কি। যাই হোক, আমি ওইভাবেই চলে এসেছি। তো দেখো বন্ধুরা, দেখো মেয়েরা কেমন হয়, সবসময় স্বার্থ নিয়ে থাকে। আর কিছুই বললাম না, পরের ভিডিওতে বন্ধুরা তোমাদের আমি আপডেট দিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখাবো গাইস পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন বাই বাই, টাটা।